কোনো ইতিবাচক বার্তা আমাদেরকে দিচ্ছে না। আমাদের যারা আত্মত্যাগ দিয়েছিল তারা যে কারণে আত্মত্যাগ করেছিল রাষ্ট্রের স্ট্রাকচারাল রিফরমেশনের জন্য, কিন্তু দিন শেষে রাষ্ট্রের স্ট্রাকচারাল রিফরমেশন তো হচ্ছে না, আমরা সেটা পারছি না, এটা আমাদের ফেইলিওর, আমরা বারবার বলে যাচ্ছি। এবং বিএনপি থেকে প্রত্যাশা আরও বেশি ছিল। তবে থ্যাংক ইউ বিএনপি, আপনারা এই রং মুভগুলো নিচ্ছেন এবং জনগণ আপনাদেরকে কিভাবে দেখে আপনারা মানুষের কাছে যান এবং আপনারা যে মনে রাখবেন বয়স আমার মাত্র 27 বছর 7 মাস, ছোটো মুখে অনেক বড় কথা বলছি। আপনারা সংখ্যাগরিষ্ঠতার যে একটা আত্মতুষ্টিতে আপনারা ভুগছেন, আত্মবিশ্বাসী হওয়াটা ভালো, কিন্তু আত্মতুষ্ট আপনারা যেভাবে হচ্ছেন যে আপনারা যা ইচ্ছা তা করতে পারবেন এই সংখ্যাগরিষ্ঠতার 2/3 মেজরিটির এই বড়াই দিয়ে, মনে রাখবেন সংখ্যাগরিষ্ঠতা কখনোই ভালো কিছু নিয়ে আসে নাই। আপনার 96-তে আপনার 91-তে সংখ্যাগরিষ্ঠতা ছিল, আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রাষ্ট্রের সংকটের দিকে আপনারা নিয়ে গিয়েছিলেন। 2001-এ যখন আপনারা সরকার গঠন করলেন তখন আপনারা হচ্ছেন সংকটের দিকে নিয়ে গিয়েছেন। রাষ্ট্র, সরকার, জনগণ আপনাদেরকে সুযোগ দিয়েছিল আপনারা আবার ইতিহাসের ইতিবাচক একটা অংশের পার্ট হওয়ার, কিন্তু দুঃখজনক বিষয় আপনারা সেটা হন নাই। এবং আমাদের অনেক এমপিও আছে বিএনপির মন্ত্রীদেরকে আসলে রাগাইতে চায় না, মনে করে যে এলাকার বাজেট টাজেট বন্ধ করে দিবে, উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দিবে, তাদের সাথে আসলে সম্পর্ক নষ্ট করে কী লাভ, আবার সম্পর্ক ভালো রেখেও কী লাভ, যেটা সত্য সেটা বলতে হবে। আমার এলাকার বাজেট বন্ধ করে দিবেন, দেন। আমার এলাকার উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দিবেন, দেন। পুলিশ আমাকে সহায়তা না করার জন্য আপনারা ফোন দিয়ে বলে দিবেন পুলিশ যেন আমাকে সহায়তা না করে, দেন। আপনি এডমিনকে, প্রশাসনকে বলে দিবেন হাসনাতের এলাকায় হাসনাতকে সহায়তা করতে করিয়েন না, দেন, সমস্যা নাই। দিন শেষে আমি এটা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ আমাদের পক্ষে আছে, দেবিদ্বারবাসী আমার পক্ষে আছে। এবং আমার বরাদ্দ বন্ধ করে দেওয়া, আমার এলাকার পুলিশকে আপনারা ফোন দিয়ে বলে দিবেন আমাকে যেন হেল্প না করে, কোনো সমস্যা নেই। আপনি ধরেন এটা যদি মনে করেন আপনার এই ক্ষমতাটা স্থায়ী, এটা সবসময় থেকে যাবে, এটা এটা মানে এটা কোনোভাবেই সম্ভব না। মানে আপনারা আমাকে অসহযোগিতা করেন, ওয়েলকাম। দেবিদ্বারবাসী জানে, দেবিদ্বারবাসী এমনি 17 বছর ধরে বঞ্চিত ছিল, হয়তো আর কিছুদিন থাকবে। আপনারা আমার হয়তো উন্নয়ন কার্যক্রম আটকাই দিবেন, আমার বিভিন্ন কাজ আটকাই দিবেন, পুলিশ হয়তো আমাকে অসহযোগিতা করবে, অ্যাডমিনিস্ট্রেশন আমাকে হয়তো অসহযোগিতা করবে, কিন্তু সত্য বলা থেকে আমাকে বিরত রাখতে পারবে না। সংসদে চেয়ার তো কী হয়েছে, মানে কি হয়েছে ভাই, একটা লাইফে একটা জীবনে মানে 2টা ডাল ভাত খায় বেঁচে থাকলেই তো হয়েছে, এর বেশি তো কোনো কিছুর দরকার নাই। মানে মাইরা ফেলবেন, ফাইন, মাইরা ফেললে একটা বৃহৎ, একটা মহৎ কোনো কিছুর জন্য মৃত্যু, একটা স্বাভাবিক একটা বিছানায় পড়ে মৃত্যু, দুইটা তো সেম না। একটা মহৎ কিছুর জন্য মৃত্যু, আমি নিজেই তো আত্মতুষ্টিতে থাকবো যে না, একটা মহৎ কিছুর জন্য মারা গিয়েছে বা মেরে ফেলা হয়েছে, সো হোয়াট। পরিবার, ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত চাহিদা সব কিছুর উঠে এই বাংলাদেশের দলের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের স্বার্থ আমাদের প্রয়োজন আছে। এই যে একজন বলতেছে আপনাকে তো সরকার ফান্ড বন্ধ করে দিবে, দিক, সো হোয়াট। মানে আমি কি সরকারের পা চাটবো নাকি? মানে মন্ত্রীর সাথে সম্পর্ক রাখবো একটা অনিচ্ছ সুবিধা পাওয়ার জন্য, সংসদে দাঁড়ায় একটা ন্যায় কথা বলা থেকে বিরত রাখবো নাকি ভাই? মানে আমার জবাবদিহিতা হচ্ছে মানুষের কাছে, মন্ত্রীর কাছে না। মন্ত্রী এই বছর আছে, আরেক বছর থাকবে না, এই টার্ম আছে, আরেক টার্ম থাকবে না, কিন্তু জনগণ সবসময় থাকবে। সুতরাং যদি আপনি আমাকে বলেন যে সত্য বলা থেকে বিরত রাখার জন্য, শুধুমাত্র বরাদ্দ পাওয়ার জন্য, ফান্ড পাওয়ার জন্য, সত্য বলার থেকে বিরত রাখার জন্য আমি যদি এখনই এই কম্প্রোমাইজ করি, পরবর্তীতে আরও বড় কিছু পাওয়ার জন্য আমি বিভিন্নভাবে আমার জীবনটা কম্প্রোমাইজের মধ্য দিয়েই যাবে। না দিল, ফান্ড বন্ধ করে দিল, পুলিশ আমাকে হেল্প করা বন্ধ করে দিল, অ্যাডমিনিস্ট্রেশন আমাকে হেল্প করা বন্ধ করে দিল, যে আমাকে অনৈধ্যভাবে আমাকে আমার পথকে বাধাগ্রস্ত করবে, তারা তাদের ফলাফল সেটা কোনো না কোনোভাবে পাওয়া যাবে। মানে এটা 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 মানে আমি ন্যাচারে বিশ্বাস করি, আমি ন্যাচারাল জাস্টিসে বিশ্বাস করি, সেটা কোনো না কোনোভাবে পেয়ে যাবে। এটা কিচ্ছু আসে যায় না আমার। আপনি এই কারণে এই যে মন্ত্রীর সাথে কুসুম সম্পর্ক রাখতে হবে, কুসুম বিরোধিতা করতে হবে, যদি আমার ফান্ড বন্ধ করে দেয়, দিলে দিক, আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু যেটা সত্যটাই আমাকে বলতে হবে, যেটা মিথ্যাটা আমাকে প্রকাশ করতে হবে। এর মাঝখানে কোনো ধরনের পার্থক্য রাখা যাবে না। পুলিশ আমাকে সহযোগিতা করলেও আমার কিচ্ছু আসে যায় না, প্রশাসন আমাকে সহযোগিতা করলেও কিচ্ছু আসে যায় না, সরকার আমাকে সহযোগিতা করলেও আমাকে কিচ্ছু আসে যায় না, আমার মন্ত্রীরা আমার বিরোধিতা করলেও আমার কিচ্ছু আসে যায় না, মন্ত্রী আমার ফান্ড বন্ধ করে দিলেও আমার কিচ্ছু আসে যায় না, সচিবরা আমাকে অসহযোগিতা করলেও কিচ্ছু আসে যায় না। মানুষের বাঁচেই কয়দিন, মানুষ বাঁচবেই কয়দিন, মানুষ তো ভাই মানে মৃত্যু পর্যন্ত সারা জীবন ক্ষমতায় থাকবে না। কিন্তু দিন শেষে মানুষ জানুক, জনগণ জানুক, যারা আমাকে ভোট দিছিল, যে মহিলাগুলাকে মানে লাইন ধরে আমাকে ভোট দিছে, বিনা পয়সায় যারা আমাকে ভোট দিছে, তারা জানুক দিন শেষে যে আমি সত্যের পথে ছিলাম।
যে ইয়াং প্রজন্ম, শিক্ষিত প্রজন্ম যারা বিনা পয়সায় আমাকে ভোট দিছিল, তাদের কাছে আমার জবাবদিহিতাটা আমি নিশ্চিত করতে চাই। আমি বিশ্বাস করতে চাই আমি যদি সত্যের পথে থাকি, সেক্ষেত্রে যদি সরকার আমাকে বাধাও দেয়, জনগণ আমার পাশে দাঁড়াবে। আমাকে বিনা পয়সায় ভোট দিয়ে জিতাইছিল, আবার আমাকে প্রয়োজনে বিনা পয়সায় ভোট দেওয়া জিতাবে, কিন্তু আমি কম্প্রোমাইজ করতে পারবো না, 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 কোনোভাবেই না, কোনোভাবেই না।